ময়ূরী কখনো ভেবেছিল তার সাথে এমনটা হবে? যাকে ভালোবাসতে শুরু করেছিল সে বিয়ের আসরে ছেড়ে চলে আসবে। ময়ূরী বাবা মা পরিবারের কথা না শুনে সেই মানুষটার বাড়িতে এসে থাকতে শুরু করবে। এখানে এসে বুঝতে পেরেছে একই ছাদের নিচে কয়েকজন মানুষ বছরের পর বছর বসবাস করলেও তারা পরিবার হয় না। তার স্বামী বাবার স্ত্রীকে মা বলে মানে না, সৎ ভাইকে দু চোখে দেখতে পারে না, শাশুড়ির নিজেরও সংসার নিয়ে তেমন মাথা ব্যথা নেই। তিনি গহনাগাটি মেকআপ আর পার্টি নিয়েই থাকতে পছন্দ করেন। শ্বশুর আপনজন নামক এই দূরের মানুষগুলোর জন্য টাকার পাহাড় তৈরি করে ফেলছে, কিন্তু তিনি নিজেও জানেন টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না। মৌরি, এই কোথায় হারিয়েছ? তাসফিন অনেকক্ষণ ধরে ডাকছে, এবার হয়তো তোমাকে রেখেই চলে যাবে। লায়লার ডাকে ময়ূরীর ধ্যান ভাঙল। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় নিয়ে লায়লা তাকে সাজিয়েছে। ময়ূরীর খেয়ালই ছিল না তাসফিন তাকে না পেলে সত্যি সত্যি চলে যাবে। লায়লা ময়ূরীর হাতে ছোট্ট একটা পার্স ধরিয়ে দিয়ে বলল, যাও এবার। পার্সটা এতই ছোট যে এটাতে ময়ূরীর ফোন আটবে না। ময়ূরী পার্সের দিকে দেখতে লায়লা বলল, এটা স্টাইল করার জন্য, তুমি এত কিছু বুঝবে না, কিন্তু এটা পুরোটা সময় হাতে নিয়ে ঘুরবে, ভুলেও গাড়িতে রেখে যাবে না। ময়ূরী বেরোতে বেরোতে ভাবল, এটা যখন কোনো কাজেই লাগবে না, তাহলে শুধু শুধু হাতে নিয়ে ঘোরার কি মানে? তাসফিন ময়ূরীকে ডেকে ডেকে বিরক্ত হয়ে এবার রাগ উঠে যাচ্ছে। এদিকে রামিম কল করে মাথা খারাপ করে ফেলছে। ময়ূরীর রাগ তাসফিন রামিমের উপর দেখাচ্ছে। লেট হলে কি করব? তুই আর তোর হবু বউই তো বলেছিল ভাবিকে সাথে নিয়ে না গেলে আমিও যেন না যাই। এখন ভাবিকে নিয়ে যেতেই দেরি হচ্ছে। বসে থাক, আজকে বিয়ে না করতে পারলে কাল করবি। রামিমের সাথে কথা বলতে বলতে সামনের দিকে তাকিয়ে তাসফিনের কথা বন্ধ হয়ে গেছে। সে ফোন কানে ধরে অপলক দৃষ্টিতে ময়ূরীর দিকে তাকিয়ে আছে। ময়ূরী হেঁটে আসতে আসতে তাসফিনের মুগ্ধ দৃষ্টি লক্ষ্য করেছে। সে তাসফিনের সামনে চলে এলেও তাসফিন কিছু বলতে পারল না। বেচারা চোখের পলক ফেলতেও ভুলে গেছে। ময়ূরী মুচকি হেসে বলল, আমি গাড়িতে অপেক্ষা করছি, আপনি আসুন। ময়ূরী অন্যদিকে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। তাসফিন এখনো ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি। এটা কে ছিল? তার বই? ময়ূরী? তাসফিন মাথা চাকিয়ে হুঁশ ফিরালো। আমাদের বিয়ের দিনও কি মৌরিকে এমন লাগছিল? আজব কারবার, নিজের বউকে চিনতে পারছি না। বিয়ের দিন তাসফিন ময়ূরীকে তেমন ভাবে লক্ষ্য করে দেখেনি। ময়ূরের দিকে হয়তো ভালো করে তাকানোর প্রয়োজনই মনে করেনি। কিন্তু আজ ময়ূরীকে দেখে চোখ সরাতে পারছে না, এটা অস্বীকার করার উপায় নেই। সাধারণভাবে দেখতে ওকে ভালো লাগে, কিন্তু এইভাবেও খারাপ লাগছে না। তাসফিন নিজেও হয়তো বুঝতে পারছে না সে ময়ূরীর প্রশংসা করছে। তাসফিন গাড়িতে বসার সময়ও ময়ূরীকে দেখল। মনে মনে ভাবল, এটা নিশ্চয়ই মিসেস চৌধুরীর কাজ। উনি ছাড়া এই কাজ আর কারো হতেই পারে না। তাসফিন নিজে সিট বেল্ট লাগিয়ে ময়ূরীকে বলল, সিট বেল্ট লাগিয়ে বসো। হুম। তাসফিন গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। পথে যেতে যেতেও সে অনেকবার ময়ূরীকে দেখেছে। প্রতিবারই ময়ূরী ধরে ফেলেছে। শেষবার ময়ূরীকে বলেই ফেলল, আমার মুখে কি কোনো কিছু লেগে আছে? ময়ূরীর হঠাৎ এই প্রশ্ন তাসফিন বুঝতে না পেরে বলল, কেন? আপনি বারবার আমার দিকে দেখছেন তো, এই জন্যই মনে হলো মুখে হয়তো কালি কালি লেগে আছে। মিসেস চৌধুরীর সাথে তোমার ভালোই সখ্যতা হয়েছে দেখা যাচ্ছে। কেন? বউ শাশুড়ি সারাক্ষণ ঝগড়া করলে আপনার কি তেমনটা ভালো লাগতো? শ্বশুর শাশুড়ি দেবর সবাইকে দলে নিয়ে নিয়েছো? আমি কোনো ফুটবল টিম বা ক্রিকেট টিম বানাতে আসিনি যে সবাইকে নিয়ে দল বানাবো। তাহলে কেন এসেছো? প্রতিটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে যে কারণে আসে, আমিও সেই জন্যই এসেছি। ময়ূরী জানালা খুলে বাইরের দিকে মুখ করে বসে আছে। তাসফিন ড্রাইভ করতে করতে ওকেই দেখে যাচ্ছে। পুরোটা পথ দুজন আর একটা কথাও বলল না। গাড়ি থেকে নামার সময় ময়ূরী বলল, আমি আগে কখনো এত মানুষের ভিড়ে যাইনি। ভয় লাগছে? হুম। তাহলে এসেছো কেন? ময়ূরী ভেবেছিল তাসফিন হয়তো তার ভয় দূর করতে কিছু বলবে, কিন্তু সে ভুলেই গিয়েছিল। আর যাই হোক, এই লোকের থেকে ভালো কিছু আশা করা একদম বোকামি। গাড়ি থেকে নেমে ময়ূরী একাই ভেতরে চলে যেতে চাইলে তাসফিন ওর হাত ধরে ফেলে বলল, তোমার বন্ধুর বিয়েতে এসেছো? তাহলে একা একা চলে যাচ্ছ কেন?
আমার বন্ধুর বিয়েতে এসেছো, আমার সাথে ভেতরে যাবে, এটা সাধারণ ভদ্রতা। মৌরি রাগী মুখে বলল। এখন আমাকে আপনার থেকে ভদ্রতা শিখতে হবে? তুমি শিখতে চাইলেও আমি শেখাতে পারবো না, আমার হাতে এত সময় নেই। ময়ূরীর এত রাগ হলো, এক মুহূর্তের জন্য তার ইচ্ছে করলো এখান থেকেই সে বাড়ি ফিরে যাবে। ময়ূরী আরও রাগ দেখাবে বা সত্যি বাড়ি ফিরে যাবে কি না এটা ভাবার আগে তাসফিন ওর হাত ধরে হাঁটতে লাগলো। ফলে ময়ূরীকেও তাসফিনের সাথে সাথে যেতে হচ্ছে। তাসফিনকে ময়ূরীর হাত ধরে আসতে দেখে লাবণ্য রামিমকে ধাক্কা দিয়ে বলল, রামিম বন্ধুর হাবভাব বুঝতে না পেরে কনফিউজড হয়ে বলল, আজ সকালে ও আমাকে গালি দিচ্ছিল কেন? আমি মৌরিকে নিয়ে আসছে বলছি। এদের মধ্যে সব ঠিক হয়ে গেলে আমাদের সামনে কিছুই ঠিক না হওয়ার ঘটনা কেন করছে? বন্ধু কি ভেবেছে ওর বিবাহিত জীবনে আমি নজর লাগবো? লাবণ্য বলল, তুমি যেমন, তোমার বন্ধুও তেমন। দুইজনই জীবনে কি চাও তা নিয়ে কনফিউজড। পেয়ে গেলে চাও না, না পেলে কান্নাকাটি করো। সব পুরুষই কি তোমাদের মতো হয়? তাসফিনের সাথে তার বউকে দেখে সকলের মুখেই এক কথা, বিয়েতে কেন দাওয়াত দেয়নি? কি এমন হয়েছে যে না জানিয়ে চুপি চুপি বিয়ে করে ফেলতে হলো? আর এতদিন ভাবিকে লুকিয়ে রেখেছিল কেন? তাসফিন জানতো ময়ূরীকে নিয়ে এলে এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে, এজন্যই সে ময়ূরীকে নিয়ে আসতে চাচ্ছিল না। তাসফিন সকলের প্রশ্ন এড়িয়ে গেলেও কৌতূহলে অনেকে ময়ূরীকেও এসব প্রশ্ন করে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিচ্ছে। তাসফিনের এক বন্ধু, বন্ধু বলা যায় না, একসময় ব্যাচমেট ছিল, কিন্তু এখন জোগান নেই বললেই চলে। রামিম হয়তো বিয়েতে ডেকেছে, ওই ছেলেটা একটু বেশি আগ্রহ দেখাচ্ছে। তাসফিন তো কিছু বলবেন না, আপনি বলুন ভাবি, বিয়েটা কি পালিয়ে করেছিলেন? না হলে দাওয়াত পেলেন না কেন? মৌরি কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। তাসফিনও হঠাৎ রেগে গেল, সে বলে উঠল, বিয়েতে কাকে দাওয়াত দেব কাকে দেব না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ইচ্ছা। দাওয়াত না পেলেও কি তুই জোর করে দাওয়াত নিবি? ছাত্রা, আমি সব লিমিট ক্রস করে ফেলেছিস দেখছি। দুজনের মাঝে গন্ডগোল লেগে যাবার আগে বাকিরা ওদের সামনে নিল। তাসফিনের যে বন্ধুরা আছে ওরা তাসফিনকে টেনে অন্যদিকে নিয়ে গেল। বাকিরা ওই ছেলেটাকে ধমকাচ্ছে। তোর এইসব কথা বলার কোনো দরকার ছিল? তুই তো জানিসই তাসফিন কেমন রকচটা, এক্ষুনি একটা গন্ডগোল বাঁধিয়ে দিত। ছেলেটাও তেজের সাথে জবাব দিল, দিলে দিত, ওকে আমি ভয় পাই নাকি? তোরা জানিস না সেজন্য ওকে সাপোর্ট করছিস। বিয়ের দিন শালা অনেক বড় একটা ড্রামা করছে, বিয়ের মাঝখানে কবুল না বলে চলে এসেছে। বাজে বকিস না। বাজে বকছি না, আমার ঠেকা পড়ছে এই শালা নামে মিথ্যে বানিয়ে বলবো। যা সত্যি তাই বলছি। আমার কিছু রিলেটিভ বিয়ের সময় ওইখানে উপস্থিত ছিল, ওরাই আমাকে জানিয়েছে মেয়ের বাবা চাচারা হাতে পায়ে পর্যন্ত ধরেছে। এখন শালা বউকে সাথে নিয়ে এসে ভাব যে ধরেছে যেন আমরা কিছুই জানি না। তাসফিন বিয়েটা হুট করেই করে ফেলে, এতে কারো মাথা ব্যথা ছিল না। কিন্তু ইশতিয়াক যা বলছে তা যদি সত্যি হয় তাহলে আজ বউকে নিয়ে এসেছে কেন? ইশতিয়াকের কথা অনেকেরই বিশ্বাস হতে চাইল না। তাসফিনের বন্ধু মৌরি আর তাসফিনকে আলাদা নিয়ে এসে বলল, তুই মাথা গরম করার আর মানুষ পেলি না? ওই গাধা তো কলেজ টাইম থেকেই এমনই তো সবার পেছনে লাগে। আমার পেছনে লাগতে আসলে বাপের নাম ভুলে যাবে। আচ্ছা, তুই রাগিস না। রামিমের বিয়ে খারাপ করতে চাস? এই জন্যই তো হাত তুলিনি, নয়তো দেখতি। তাসফিনকে বোঝাতে না পেরে ছেলেটা মৌরিকে বলল, ভাবি, আপনি পাগলকে একটু বুঝান। এত তাড়াতাড়ি মাথা গরম হয়ে গেলে জীবনে চলবে কিভাবে? ছেলেটা চলে গেলে মৌরি তাসফিনের দিকে তাকালো। মৌরি ভেবেছিল তাসফিন হয়তো শুধু তার সাথেই রাগ দেখায়, এখন বুঝতে পারছে তাসফিনের ব্যবহার সবার সাথেই একরকম। মৃদু গলায় ময়ূরী বলল, এতটা রাগ দেখানোর মতো তো ওই ছেলেটা কিছু বলেনি। বন্ধু বন্ধুর বিয়েতে দাওয়াত চাইতেই পারে। ও আমার বন্ধু না। আচ্ছা ঠিক আছে, বন্ধু না, কিন্তু আপনারা একজন আরেকজনকে চেনেন তো? এমন নামে চেনা অনেককেই চিনি, তাদের সবার কি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার রাইট আছে? অনেকেই এটা বোঝে না, তাই বলে কি আপনি সবার সাথে ঝগড়া করে বেড়াবেন? রামিম তাসফিনকে ডাকছে।
হয়তো এতক্ষণে ঘটনাটা ওর কানেও পৌঁছে গেছে। তাসফিন ময়ূরীকে বলল, আমরা একটু পরেই বেরোবো। হুম। ময়ূরীকে একা রেখে তাসফিন ডামিমের কাছে চলে গেল। ময়ূরী এখানে এসে বুঝতে পারছে তাসফিনের সাথে আসাটা কত বড় ভুল ছিল তার। এই পরিবেশে মানিয়ে নেওয়া তার জন্য অসম্ভব ব্যাপার। কয়েকটা ঘন্টা থেকেই দম বন্ধ হয়ে আসছে। লাবণ্য ময়ূরীকে ডেকে নিল। ময়ূরী স্টেজে উঠতেই ময়ূরীকে নিয়ে লাবণ্য ক্যামেরার সামনে পোজ দিতে লেগে গেল। তাসফিন বলেছিল একটু পরে বেরোবে, কিন্তু ময়ূরী এখন তাসফিনকে খুঁজে পাচ্ছে না। ময়ূরীর ফোনটাও ব্যাটারি লো হয়ে অফ হয়ে গেছে। তাসফিনকে যে কল দিবে এই সুযোগটাও নেই। কোথায় গেলেন উনি? ফোনটাও এখনই অফ হতে হলো। অনেকটা সময় অপেক্ষা করেও তাসফিনের দেখা পেল না ময়ূরী। এবার ময়ূরীর টেনশন হচ্ছে। ময়ূরীকে একা দাঁড়িয়ে টেনশন করতে দেখে রামিম বলল,